আজকে ঘরে একদম পারফেক্ট ভাবে রেস্টুরেন্টের মতো কিভাবে ফ্রাইড রাইস তৈরি করবেন সেই রেসিপিটি দেখাবো। রেসিপিটি যদি পুরোপুরি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই এটা রেস্টুরেন্টের স্বাদেই তৈরি হবে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। প্রথমেই আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এইবার আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাওর চাল খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এভাবে ঝরিয়ে রেখেছি, এটাকে দিয়ে দিচ্ছি। তেলটা দিয়েছি এর কারণে পোলাওর চাল বা পোলাও রান্না আমাদের একদম ঝরঝরে হবে। এই পোলাওটাকে আমরা ঘড়ি ধরে 6 মিনিট সিদ্ধ করেছি। এইবার এটাকে নামিয়ে নেব আর একটা ছাঁকনির মধ্যে ঝরিয়ে নেব। এবার একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দেব আমরা রসুন কুচি, এখানে 1 চামচের মতো রসুন কুচি রয়েছে। রসুনটাকে হালকা করে ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেনটাকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এই চিকেনটাকে এই দুইটা জিনিসে আমরা সুন্দর করে একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিতে পারি, এই যে দেখুন একদম সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার দেখবেন চিকেন থেকে এরকম একটু পানি উঠেছে, সেই পানিটুকুকে ভেজে শুকিয়ে নিতে হবে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন চিকেনটাকে একটা সাইড করে দিচ্ছি আর আরেক সাইডে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আর ডিমের উপরে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা একটু ভেঙে দিচ্ছি। অপেক্ষা করে এবার ডিমটাকে একটু নেড়ে ভেঙে নিচ্ছি। হালকা একটু অপেক্ষা করে ভাঙলে ডিমটা একদম ছোট ছোট হবে না, দেখতেই পাচ্ছেন। এবার সবগুলো একসাথে মিশিয়ে এই ডিম আর চিকেনটাকে হালকা করে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়েছি 1/4 কাপ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা বা পেঁয়াজের কলি আমি 1/4 কাপ থেকে কিছুটা কম ব্যবহার করেছি। এবার এই সবগুলো উপকরণ হালকা ভেজে নেব। যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি বাটার। ঠিক এই সময় যদি বাটারটা ব্যবহার করেন তাহলে রাইস থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয় আর খেতেও একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো লাগে। তো বাটারটা দিয়ে একটু মিশিয়ে নেব। অপেক্ষা করছি বাটারটা গলে যাওয়া অবধি। বাটারটা যখন এভাবে গলে গিয়েছে তখন রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা আমি ঢেলে রেখেছিলাম, দেখতেই পারছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। রাইসটা কিন্তু অবশ্যই 6 মিনিট ঘড়ি ধরে রান্না করবেন আর চুলার আঁচটা কিন্তু হাইতে রেখেই রাইসটাকে রান্না করতে হবে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাকে আমি স্লাইড করে এইভাবে কেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি। এবার সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এটা সয়া সস। তারপর দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার এই সবগুলো একসাথে মিশিয়ে নেব। আমাদের সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার রাইসের সাথে যে আমরা সসগুলো ব্যবহার করেছি সেগুলো মিশিয়ে নিতে হবে, দেখতেই পারছেন মিশিয়ে নিয়েছি। এইবার লবণটা চেক করবেন আর লবণটা দিয়ে দিবেন। যেহেতু আমরা সস ব্যবহার করব তাই প্রথমে কিন্তু অল্প অল্প লবণ ব্যবহার করা হয়েছে। এবার লবণটা চেক করে পরিমাণ মতো দিয়ে দেব। আর রেস্টুরেন্টে কিন্তু এই পর্যায়ে একটুখানি টেস্টি সল্ট ব্যবহার করা হয়, আপনারা চাইলে সেটা দিয়ে নিতে পারেন, আমি দিচ্ছি না। আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আজকের ফ্রাইড রাইসটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে দেখবেন ঘরে বসেই রেস্টুরেন্টের স্বাদে ফ্রাইড রাইস খেতে পারবেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বানানোর পরও জানাবেন কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালোই লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।